ফোন পড়াইয়া খাটের পর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে ও সাদা কাফন পড়াইয়া খাটের পর শোয়াইয়া সাদা কাফন পড়াইয়া খাটের পর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কে ও তোমরা তোর গোলাপ দে মাইরে দাও সাজাইয়া তোমরা তোর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় কোহরি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া হোকে ডাকে আর দাদা বলে মাই যদি মর যাই রে চলে কে ডাকে আর দাদু বলে মাই যদি মর যাই রে চলে কে বলিবে ওরে ছেলে খাইলি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে সব জানি 2 বছর বয়সে আমার নবীর মাকে বলছেন কি বলছেন বলছেন মা গো মা তুমি বাড়ি যাও মা যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা আমার নাম
তোমার সমস্ত মুসিবত দূরে হয়ে যাবে মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছেন মা গো তুমি আমাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছো মা, আমি জানি আমার প্রতি তোমার অনেক ভালোবাসা মায়া মমতা হয়েছে মা, তুমি বাড়ি যাও মা। আমার যদি কোনোদিন তোমার কোনো অসুবিধা হয় আমার নাম খানা মুখে স্মরণ করলে তোমার সব মুসিবত দূর হয়ে যাবে। এই কথা বলে মা হালিমা আমার নবীকে জমা দিয়ে বাড়ি চলে গেলেন। এবার আমার নবী কার কাছে থাকলেন? জোরে বলুন কার কাছে? মা আমিনার কাছে থাকলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করবেন মাওলানা সাহেব 6 বছরে ডাইরেক্ট হয়ে গেল তো 3 বছর 4 বছর 5 বছরের ঘটনা কই? এই 3 বছর 4 বছরের ঘটনা যদি বলতে চাই তাহলে বুঝতে পারছেন 63 বছর নিয়ে যাওয়া মুশকিল আছে ভাই। ঘটনার তো শেষ নেই। ইম্পর্টেন্ট কথা যেগুলো আছে সেগুলো আপনাদেরকে শোনাই। নবীর বয়স কত বললাম? 6 বছর। এখানে একটা মারাত্মক ঘটনা জীবনী শুনে যদি কেউ একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন খোদার কসম আমার নবী খুশি হয়ে যাবে ভাই। আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। শুনুন ভাই জীবনী কাকে বলে। একদিন মা আমেনা হাজার হলো স্বামী জগতে বেঁচে নেই, তবে মা গো যার স্বামী জগতে বেঁচে নেই মা তার দুনিয়াটা অন্ধকার, তার দুনিয়াতে কিছু নেই। মা আমেনা একদিন আমার নবীকে বুকে করে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে, আদর করছে, আর মনে মনে একটা কথা ভাবছেন আল্লাহ আমি অনেক দিন থেকে আমার বাপ মায়ের দেশ যাইনি, যদি কয়েকদিনের জন্য বাপ মার দেশে যেতাম একটু আরাম পেয়ে যেতাম। সবারই প্রত্যেকটা মা বোনের ইচ্ছা জায়গায় নিজের বাবা মায়ের দেশ যাওয়ার, কিন্তু মা আমিনা চিন্তা করছেন আমি যদি যাই আমার তো স্বামী বেঁচে নেই, তার কাছে ছুটি নেব, আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই। মা আমিনা আমার নবীকে বুকে করে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে গিয়ে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। গিয়ে বলছেন আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলছেন আমেনা আচ্ছা বলো মা তুমি কি বলবে বলো। আমেনা বলছেন আব্বা গো এই যে আমার কলেজার পাড়া আমার কোলে আছে আব্বা। আমেনা কাঁদছেন আর আমার নবীর চেহারার দিকে দেখাচ্ছেন, বলছেন আব্বা গো এই যে ছেলের বাবা জগতে দুনিয়াতে বেঁচে নাই আব্বা গো আজকে একটা মনের মধ্যে আমার প্রশ্ন জেগেছে তার জন্য আসলাম। বলছেন বেটি আমেনা বলো কি তোমার মনের মধ্যে গাইছে একটু খুলে বলো। মা আমেনা বলছেন আব্বা আমি অনেক দিন হয়ে গেল আমার বাপ মায়ের দেশে যাইনি আব্বা, যদি কয়েকদিনের জন্য পারমিশন দিতেন তবে একটু বাপ মার দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা